বিসমিল্লাহ। আজ আমি এখানে দুটো বড় সাইজে পাকা আম নিয়েছি। পাকা আমের মিষ্টি দই বানাবো, তার জন্য আমি এখানে পাকা আম নিয়েছি। প্রথমে আমি আমের এই মুখটাকে আমি একটু কেটে ফেলে দেব, দিয়ে সাইড থেকে কেটে আমি এরকম করে কেটে সব নেব। নিয়ে একটা একটা করে এইরকম কেটে সব তুলে নেব। এরকম করে সব আমগুলোকে খোসা থেকে এগুলো এরকম তুলে নেবেন। আমগুলো যেরকম পারবেন সেরকম পরিমাণে নেবেন। তবে ওখানে আমের এর খোলার অংশ গেলে হবে না, খোসার অংশটা গেলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে। তাই এরকম ভিতরের অংশটা এরকম চেঁচে চেঁচে নিয়ে নেবেন। আমগুলো সব কাটা হয়ে গেছে, এখন আমি মিক্সিং বলে ঢেলে নেব, নিয়ে মিক্স করে নেব। আর মিক্সিং বলে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, যাতে আমের যে ছিপড়াগুলি থাকে যেন দইয়ে না থাকে। তবে ছিপড়াগুলি থাকলে দই ভালোভাবে বসবে না। তাই পরিষ্কার করে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে এরকম নাড়া দিয়ে ছেঁকে নেব। আপনারা যদি পারেন কোনো সুতির কাপড়ে, পাতলা কাপড়েও এরকম ছেঁকে নিতে পারেন। আমি এখানে যে আমগুলো ছিলে নিয়েছি সে আমগুলো এখন কড়াতে জাল দিয়ে নেব। চুলাতে গ্যাস বসিয়ে কড়াতে আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমের যে নোটটা ছিল সেই নোটটাকে আমি ভালো করে, দেখুন কত সুন্দর। আরও আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখুন আমার পুরোপুরিভাবে আমি ভালো করে তৈরি করে নিয়েছি। আমের যে নোটটা বার হয়েছে সেটাকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এটাকে আমি নামিয়ে এখন কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। আমি এখানে গ্যাসের চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, এটাকে আমি সব দিয়ে দেব। আপনারা পারলে গরুর দুধ দিয়ে করতে পারেন, কিংবা লিকুইড দুধ, অথবা আপনারা গুঁড়ো দুধ গুলে বাড়িতে গরম পানিতে গুলে আপনারা তৈরি করতে পারেন। এটাকে আমি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা না কড়ার গায়ে বসে যায়, ঠিক আছে? এমনভাবে নাড়াচাড়া করবেন, বসে গেলে কিন্তু দইটা পারফেক্টভাবে হবে না। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে তবে গরুর দুধ অথবা লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধ দিয়ে যদি দই বানাতে হয়, এখানে টক দই অবশ্যই লাগবে। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। ততক্ষণ আমি ছাঁকনিতে ছেঁকতে দিয়েছি। পানিটা ছাঁকনিতে আমি ছেঁকতে দিয়েছি। ততক্ষণ আমি দুধটা তৈরি করে নেব। আপনারা পারলে দুধটা ভালোভাবে তবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কারণ এখানে পশম থাকে গরুর দুধে। যদি দোকানের দুধ হয় আপনাদের ছেঁকতে হবে না, ডাইরেক্ট গরম জল কুসুম কুসুম করে গুলে দই করতে পারেন। লিকুইড দুধ অথবা কোনো গাই গরুর দুধ হলে আপনারা ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে, নাহলে পশম থাকবে। এটাকে আমি কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব।
আমার দুধটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি তবে দুধের মধ্যে কোনো সর পড়তে দিলে হবে না, ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। আপনারা যে যেরকম পারবেন সেরকম পরিমাণে চিনি দেবেন। মিষ্টি যে যেরকম খেতে ভালোবাসেন সেই রকমই মিষ্টি আপনারা দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। আর আমি এখানে 1 কেজি দুধে আমি 500 গ্রাম আম নিয়েছি। আপনারা যদি পারেন 2 কেজি যদি দুধ দেন তাহলে ওখানে 1 কিলো আম দিতে পারেন কি, অথবা কম দিতে পারেন, সে যেরকম পারবেন সেই রকম দেবেন আমটা। আমি আরও কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব দুধটাকে। দেখুন দুধটা কালার চলে এসেছে। আমি এখন এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আমি আর বেশি জাল দেবো না, দুধ পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, কালারটাও দুধের চলে এসেছে। দুধটাকে এখন আমি রেখে দেব। আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। দিয়ে আমি টক দইয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সেই টক দইটা ভালো করে আমি পানি ঝরিয়ে নেব। আমি এখানে টক দইটা ভালো করে পানি ঝরিয়ে নেব। দেখুন কত পানি বার হয়েছে, এখানে সব পানি ঝরে গেছে। এবার আমি এখানে যে আমের দুধটা জাল দিয়েছিলাম তাতে আমি টক দইটা দিয়ে দেবো। আমি অল্প টক দই রেখে দেব। এটাকে আমি যে যাতে দই বসাবো যে খুলি থেকে, সেই খুলিতে আমি ভালো করে মাখিয়ে দেব। এটাকে আমি ভালো করে ফেটে নেব। এটাকে এমনভাবে ফাটতে হবে যেন টক দইটা না ঢিল ঢিল থাকে, ঠিক আছে? ঢিল ঢিল থাকলে কিন্তু হবে না, মিষ্টি দই বসবে না। আর এখানে মিষ্টি দই বসানোর জন্যে অবশ্যই আপনারা টক দই ব্যবহার করবেন। দেখুন এখানে আমি ভালো করে ফেটে নিয়েছি। এটাকে এমনভাবে ফাটতে হবে যাতে একদম একটা ক্রিমে পরিণত হয়ে যায়। দেখেছেন তো যেরকম সেই ক্রিম তৈরি হয় সেই রকম। তবে এখানে আমি পাকা আমের মিষ্টি দই করছি, এই কারণে আমি এখানে পরিমাণ জাস্ট সামান্য কালার, ফুড কালার ব্যবহার করব। কাঁচা আম হলে তো ওটা ফুড কালার ব্যবহার করা হয়, কিন্তু পাকা আম মানে তো পাকা আমের মতো ফুড কালার সৌন্দর্য দেখার জন্য ব্যবহার করতে হবে। তাই এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার এটি ভালো করে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা এখন আমি সাইডে রেখে দিয়ে আমি এখানে দেখুন দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। তবে ঠান্ডা হয়েছে কিভাবে কি করে বুঝবেন, আপনাদের একটা আঙুল এরকম দুধে দেবেন, দেখবেন যদি হাতে সয়ে থাকে জানবেন যে দুধটা হয়ে গেছে। এখানে আমি এখন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে এরকম ফেটে নেব। ভালো করে এই দুধটার সঙ্গে এই দুধটা ভালো করে এরকম মিশিয়ে ফেটে নিতে হবে যাতে ওর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তবে কিন্তু দুধটা ভালোভাবে বসবে, না হলে কিন্তু বসবে না। ভালোভাবে এরকম ফেটে নেবেন। দেখুন কত সুন্দর ফাটা হয়ে গেছে, খুব সুন্দর পরিপূর্ণভাবে আমি বাটারটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি দই বসানোর জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা জাস্ট কালারটা দেখুন কত সুন্দর লাগছে।
এত দারুণ লাগছে কালারটা, কি বলবো আর। আমার এটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে আমি দইটা যাতে বসাবো, তার জন্য আমি একটা দইয়ের মাটির ভাঁড় নিয়েছি। এটা আমি এখন যে দইটুকি রেখেছিলাম সেই দইটা মিতে দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নেব। আপনারা পারলে হাত দিয়েও মাখাতে পারেন, অথবা এই চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন গায়ে, কিন্তু হাতে হলে সুবিধা হয় মাখানোর জন্যে। এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরকম ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে বাটারটা করে রেখেছিলাম দই বসানোর জন্য, সেটাকে গরম গরম থাকতে থাকতে কিন্তু দিয়ে দিতে হবে, তবে দইটা ভালোভাবে বসবে। তাই আমি এখানে গরম জায়গায় ভালো করে রেখে দেব। আমি দইটাকে মাছের সাথে দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার। এবার আমি এখানে বাড়িতে থাকা সাদা কাগজ নিয়েছি, আপনার পারলে অয়েল পেপার দিতে পারেন। আমি এখন এইটার মুখটা ভালো করে, তবে সুতির কাগজ পেপার নেবেন, কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না। এবার এটাকে বসাবার জন্যে আমি এখানে স্টিল ডিশ নিয়েছি। আপনারা যদি পারেন, বাড়িতে কোনো সুতির বস্তা থাকে তাহলে আপনারা সুতির বস্তাতেও বসাতে পারেন। আমার সুতির বস্তা নেই, তাই আমি সুতির চাদর নিয়েছি। দেখুন মাঝখানে দিয়ে এই রকমভাবে ধার চেপে, যাতে এখানে কোনো হাওয়া পাস না হয়। যদি এখানে হাওয়া হয় কিন্তু দইটা বসবে না, দইটা বসবে ওই শুধু গরমের ভাবে। তাই আমি এখানে ভালো করে এটাকে এইরকমভাবে দেবেন। এর উপরে আমি আরও একটা সুতির চাদর দিয়ে দেব। আপনারা যদি সুতির বস্তা ব্যবহার করেন আরও ভালো হয়। এটাকে আমি 8 ঘন্টার জন্যে এটাকে আমি কোনো গরম জায়গায় রেখে দেবো 8 ঘন্টার জন্যে। 8 ঘন্টা পরে আমি আপনাদেরকে খুলে দেখাবো কত সুন্দর দইটা বসেছে। আমি আজ 8 ঘন্টা পরে চলে এসেছি, দেখব দইটা কতভাবে পারফেক্ট বসেছে। চলুন দেখা যাক। এই গরমের দিনে বিশেষ করে এই রকম যদি দই পাওয়া যায়, কার না খেতে ভালো লাগে বলুন তো, কার না খেতে ভালো লাগে? কত সুন্দর দই বসেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর দই বসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা বসেছে, একদম হেভি সুন্দর, খুব সুন্দর দারুণ দইটা বসেছে। আমি আজকে আপনাদেরকে কেটে দেখাবো দইটা। চলুন আমি আপনাদেরকে কেটে দেখাই। দেখুন কত সুন্দর দইটা জমেছে, একদম পারফেক্টভাবে দইটা জমে বসে গেছে। দেখুন একদম খুব দারুণ দইটা বসেছে। আপনারা যদি পারেন বাড়িতে এইরকম একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা পাশে থাকবেন।
ভিডিওটি যদি আমার ভালো লাগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।